वंदे गुरो श्री चरणारविंदम आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। वरिहाप्रीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां वञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाध्वरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान्।
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। इच्छाय गोसाई करी चरण वंदन हईते विघ्ननाश पुराण दुर्गमी पथिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्त सन्तो वरं मनम्। विषयवार्तया नरककूटी बीभत्सया वृथा श्रुतिकथाश्रमो बत विभेमि कैवल्यत परेश भजनन्मदा यदि सुखादय किं ततः परं तु मम राधिका पदरसे मनोमज्जतु। होली पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 84 संख्यक श्लोके अंतरेर राधा निष्ठा व्यक्त करते गिये बोलें अलम विषय वार्तया नरककूटी बीभत्सया वृथा श्रुति कथाश्रमो बत विभेमि कैवल्यत परेश भजनन्मदा यदि सुखादय किं ततः परं तु मम राधिका पदरसे मनोमज्जतु। नरककोटि विभत्सया विषय वार्तया अलम कोटि कोटि नरक अपेक्षा अतिशय घृण्य বিষয়ের বার্তা পর্যন্তে আমার কোনো প্রয়োজন নাই। বৃথা শ্রুতি কথাশ্রম বৃথা আর বেদ বেদান্ত অনুশীলন এই বৃথা শ্রম ব্যর্থ পরিশ্রম। কৈবল্যত বিভেমি যদি শ্রুতি কথা আপনার পরিশ্রম হয় তাহলে শ্রুতির প্রতিপাদ্য যে মুক্তি সেই মুক্তি গ্রহণ করুন। তদুত্তরে বললেন বিভেমি কৈবল্যত আমি মুক্তিকে ভয় করি।
যদি হয় তাহলে শ্রী শুক নারদাদি যে পরমেশ্বরের উপাসনা করেন, আপনি সেই পরমেশ্বরের উপাসনা করুন। বললেন পরেশ ভজনন মদা যদি সুকাদয় কিং ততঃ, পরমেশ্বরের ভজনে উন্মাদিত শ্রী শুক নারদাদি, তাতেই বা আমার কি? তাহলে আপনি কি কামনা করেন, কি আপনার হার্য? বলেন পরন্তু রাধিকা পদরসে মনোমজ্জতু, আমার কিন্তু শ্রী শ্রী রাধারানীর পাদ পদ্ম রসে মন নিরন্তর নিমগ্ন হয়ে থাক, এ আমার একান্ত প্রার্থনীয় এবং পরম অভীষ্ট। আমরা গতকাল এই শ্লোকের ব্যাখ্যা কিঞ্চিত আলোচনা করেছি, এই বৃথা শ্রুতি কথাশ্রম পর্যন্ত। তারপরে বলছেন বিভীমি কৈবল্যত সাধকাবেশী শ্রীপাদ এই শ্লোকটিতে অন্য সমস্ত বিষয়ে উপেক্ষা প্রদর্শন করে ভক্তি মুক্তি ইত্যাদি এমনকি ঐশ্বর্যময় পরমেশ্বরের ভজন পর্যন্ত সবকে উপেক্ষা করে নিজের ইষ্টনিষ্ঠা প্রকাশ করছেন। বিষয় তার নিকটে কোটি নরক অপেক্ষাও ঘৃণ্য। যদি মুক্তির কথা বলা যায়, একদিন শ্রীপাদ মুক্তিবাদী ছিলেন এবং এই মুক্তিবাদটিকে স্থাপন করার জন্য শ্রীমন মহাপ্রভুর সঙ্গে অনেক বাদানুবাদও করেছিলেন, কিন্তু শ্রীমন মহাপ্রভুর কৃপালাভ করলেন। এখন মুক্তিকে তার ভয় হয়। বিভীমি কৈবল্যত, যে মুক্তিরূপ কুম্ভীর তাকে গ্রাস করেছিল, এখন সেই মুক্তির কথা শুনে আতঙ্কিত। ভয়ের কথাই বটে, কারণ এই মুক্তিকে বলা হয়েছে অজ্ঞানতম, গাঢ় অন্ধকার। অজ্ঞান তমের নাম এগুলি জীব স্বরূপের কপটতা। ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ আদি যত সব, তার মধ্যে মুক্তিবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। যদি মানব অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ জীব যে মায়া কর্তৃক গ্রস্ত হয়ে 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে করতে সংসার দুঃখ ভোগ করছে, যদি ধর্ম অর্থ কামের মধ্যে থেকে যায়, এমনকি নরকেও যায়, তাহলেও তার নিজের যে কৃষ্ণ নিত্য দাস স্বরূপ, সে স্বরূপটি নষ্ট হয়ে যাবে না, ওটা থাকবে যেখানেই সে যাক। কারণ এ দেহ দৈহিকাদি ধর্ম অর্থ কাম সব মায়ার বৈভব, আর জীব স্বরূপত এটি ভগবত বৈভব, তটস্থা শক্তি, শ্রীকৃষ্ণের নিত্য দাস।
কিন্তু যদি মুক্তি এসে যায় তাহলে কিন্তু তার স্বরূপ নাশ হয়ে যাবে। এই জন্যই এই মুক্তিকে প্রধান কপটতা বা অজ্ঞানতম বলে আখ্যা দেওয়া হয়েছে। আসলে মুক্তি অর্থে ভক্তি, প্রেম ভক্তি, এবং মুক্তির ব্যাখ্যা করা হয়েছে যে মুক্তির হিত্যান্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি অন্যথা রূপম হিত্বা। এই যে কৃষ্ণ বহির্মুখ জীবকুল মায়াবদ্ধ হয়ে মায়ার বৈভব যে দেহদৈহিক আদি, এই দেহদৈহিক আদিতে মিথ্যা আমি জ্ঞান করেছি, কিন্তু স্বরূপত সে নিত্য কৃষ্ণ দাস। তো এখন বিস্তৃত হয়ে গেছে তার স্বরূপ, তাই মায়ার দাসত্ব করতে হচ্ছে তাকে। স্বরূপত মায়ার মায়িক পদার্থের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, যেহেতু সে চিৎ বস্তু আর মায়িক পদার্থ সব জড় বস্তু, দুটি প্রতিযোগী। তো সুতরাং এই চিৎ বস্তু হয়েও যে জড়ের দাসত্ব নিয়েছে, নিজেকে ভুলে গেছে, এইটি তার মায়ার বন্ধন। এই বন্ধনটি খোলার নামই মুক্তি। এই জন্য মুক্তির হিত্যান্যথা রূপম অন্যথা রূপম হিত্বা। আমি মানব, আমি বর্ণী আশ্রমী, আমি দেবতা, আমি ধনাঢ্য, আমি দরিদ্র, এই যে অন্যথা, এই অন্যথা অভিমানকে ত্যাগ করে যেদিন কৃষ্ণ নিত্য দাসত্ব তার হৃদয়ে জাগরিত হবে, যেদিন তিনি বুঝতে পারবেন যে তিনি কৃষ্ণের নিত্য দাস, মায়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এইটি আসল মুক্তি। আর প্রেম ভক্তি না হলে ওটি হয় না। এই জন্য প্রেম ভক্তি যথার্থ মুক্তি। আর এই যে ব্রহ্মসাযুজ্য মুক্তি, এটিকে তো মুক্তি বলা যাবেই না, এটি হচ্ছে মহা সর্বনাশ। গোস্বামীপাদ ভয়ের কথা উল্লেখ করছে, মহাজনগণ ভীতই হয়েছে। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ লিখেছেন, কথা মুক্তি ব্যাঘ্রা ন শ্রেণু কিল সর্বাত্ম গিলনি মনশিক্ষা। হে মন, তুমি এই মুক্তি ব্যাঘ্রীর কথাও কানে শুনবে না। এ সর্বাত্ম গিলনি, এ ব্যাঘ্রী, এ তোমার সর্বাত্মাকে গিলে দেবে। এমনি ব্যাঘ্রী, জগতের ব্যাঘ্রী দেহটিকেই গিলবে, কিন্তু আত্মাকে গিলবার সামর্থ্য ব্যাঘ্রীর নাই। আর এ আত্মাকেই গিলবে না, সর্বাত্মা গিলনি, মানে আত্মা শব্দের যতগুলি অর্থ হয়, দেহ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার আর আত্মা, 7 প্রকারের অর্থ আছে। তো সবগুলিকেই খেয়ে ফেলবে এই ব্রহ্মসাযুজ্য মুক্তি। হতে ভয় ব্যাঘ্রী যখন বত বিভীমি কৈবল্যত। গোস্বামীপাদ ইনি তো সেই ব্যাঘ্রী কর্তৃক গ্রস্ত ছিলেন। মহাপ্রভুর করুণা আজ তাকে মুক্ত করে আর রাধারস সুধানিধি তার হৃদয়ে উদয় করিয়েছে। সুতরাং এ তো মুক্তি তার নিকটে সুক্তি, কিছুই না, ভয়েরই কারণ। ইনি যে ভয়ের কারণটি বলছেন, এই কথার সার্থকতা আছে, কারণ ইনি মুক্তিবাদী। যারা যারা এটি ভোগ করেছেন তারাই ভয়ের কথা বলেন। মহাপ্রভু নীলাচলে প্রথম গমন করেছেন, প্রথম দর্শন সারম ভট্টাচার্যের সঙ্গে।
তিনি মহাপ্রভুর মহাপ্রমাবেশ দর্শন করলেন জগন্নাথ মন্দিরে। বুঝতে পারলেন এই সন্ন্যাসী সাধারণ নয়, ইনি অসাধারণ। তখনও সন্ন্যাসী বুদ্ধি। বললেন, দেখো তুমি নবীন সন্ন্যাসী, পরম বৈদান্তিক সার্বভৌম ভট্টাচার্য। সুতরাং সন্ন্যাসী ধর্ম হচ্ছে বেদান্ত পাঠ এবং বেদান্ত শ্রবণ। সুতরাং তোমায় আমি বেদান্ত শ্রবণ করাবো, যাতে তোমার সন্ন্যাস ধর্ম রক্ষা হয়। গোপীনাথ আচার্য বুঝিয়ে দিলেন তিনি স্বয়ং ভগবান, তার সঙ্গে বাদানুবাদ এ মানতে রাজি নয়। মহাপ্রভুকে কোমর বেঁধে বসলেন বেদান্ত শিক্ষা দিতে, আর প্রভুও শুনতে বসলেন। বললেন, তুমি আমার উপদেষ্টা, হিতৈষী, তুমি যা বলবে সেই আমার করণীয়। শুনে যাচ্ছেন। 7 দিন পার হয়ে গেল। অষ্টম দিবসে প্রশ্ন করছেন, বলেন, তুমি যে আমার কাছে বেদান্ত শুনছো, তো হা না 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 কিচ্ছু, চুপ। কি তোমার মনোভাব? বলেন, দেখেন আমি তো মূর্খ, আমি তো এইসব পড়াশোনা জানি না, আপনার আদেশে বসে বসে শুনছি। তো জানো না তো আমাকে তো জিজ্ঞাসা করা দরকার। যেটা বুঝবে না সেটা তো জিজ্ঞাসা করে বুঝে নিতে হবে। প্রভু বলছেন, মূলগুলি তো ঠিকই বুঝে যাচ্ছি, কিন্তু আপনি কি যে উল্টো পাল্টা ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যা শুনে মন আমার বিকল হয়ে যাচ্ছে। মূলের মুখ্যার্থকে আচ্ছাদন করছেন, গুণার্থ আনয়ন করছেন, অভিধাবৃত্তিকে ছেড়ে লক্ষণা ব্যাখ্যা করছেন। বেদান্তের ভিতরে ভক্তির আলো অতীব চমৎকার, কিন্তু শঙ্করাচার্য যা ব্যাখ্যা করেছেন ইনি তো বৈদান্তিক, ইনি সেই অদ্বৈতবাদ ব্যাখ্যা করে যাচ্ছেন। ব্রহ্ম শব্দের অর্থ স্বয়ং ভগবান, সবার থেকে বড়। বৃংহতি বৃংহয়তি ইতি ব্রহ্ম, যিনি সবার থেকে বড় এবং সবার থেকে বড় করতে পারেন তিনি হচ্ছেন ব্রহ্ম। তো তুমি তো ওই নির্গুণ বলে নিরাকার বলে বলে যাচ্ছ। তো সুতরাং এই সমস্ত ব্যাখ্যা শুনে আমার মন বিকল। আচ্ছা বলো দেখি তুমি কি ব্যাখ্যা বুঝছো? সাক্ষাৎ বেদান্তির মূর্তি শ্রীমন মহাপ্রভু বেদান্তের সমস্ত মৌলিক অর্থগুলিকে, ভক্তিপর অর্থগুলিকে ব্যক্ত করলেন। ভট্টাচার্য আশ্চর্য হয়ে শুনছেন। কি শুনছো? আশ্চর্য হচ্ছ কেন? দেখো ভট্টাচার্য, ভগবানের গুণে এই প্রকার যে মুক্তিবাদীকে আত্মারামকে আকর্ষণ করে থাকে। ভাগবতে শ্লোক পাঠ করছেন, আত্মারামাশ্চ মুনয় নির্গ্রন্থা পরুক্রমে কুর্বন্ত হয়ে তুকি ভক্তি মিত্তম ভূত গুণ হরি। বাহ, আচ্ছা এই শ্লোকটার ব্যাখ্যা করো তো। সার্বভৌম প্রশ্ন করছেন। উনি বললে, আগে তুমি করো, পরে আমি করব। ভট্টাচার্য ব্যাখ্যা করলেন 9 প্রকার, নানা যুক্তি তর্ক তুলে, আর এমন সব ব্যাখ্যা প্রকাশ করলেন। মহাপ্রভু বলছেন, ভট্টাচার্য শাস্ত্রে তুমি সাক্ষাৎ বৃহস্পতি, ওইছে ব্যাখ্যা করিতে আর নাহি কারো শক্তি। এমন ব্যাখ্যা তোমার যে তুমি সাক্ষাৎ যেন বৃহস্পতির মতো, কেউ পারবে না। কিন্তু সার্বভৌম, তুমি যে ব্যাখ্যা কইলে তা পাণ্ডিত্য প্রতিভায়,
ইহা ছাড়া শ্লোকের আরো আছে অভিপ্রায়। তুমি তো বিদ্যার জোরে ব্যাখ্যা করছো। ভক্ত্যা ভাগবতং গ্রাহ্যম ন বুদ্ধ্যা ন চ টিকয়া। ভাগবতের শ্লোক বুঝতে হবে ভক্তির দ্বারা, বুদ্ধির দ্বারা নয়, পাণ্ডিত্যের দ্বারা নয়, আর টিকার দ্বারাও নয়। তো তুমি তো বুদ্ধির ব্যাখ্যা করলে, এত বড় পণ্ডিত তুমি, কিন্তু এটি ছাড়া আরো আছে। উনি 18 প্রকার ব্যাখ্যা করলেন। ভট্টাচার্যের সূক্ষ্মাতি সূক্ষ্ম যে দার্শনিক জ্ঞান, তার ব্যাখ্যাকে ছুলেন না, ফেলে দিলেন, স্পর্শও করলেন না, 9টার মধ্যে কোনো একটাও। বিস্মিত ভট্টাচার্য প্রভু আবেশে বলে যাচ্ছেন। শ্লোক ব্যাখ্যা করতে করতেই কৃপা হলো, প্রভু সর্বজ রূপ দর্শন করালেন কৃপা করে। ভট্টাচার্যের সব মায়াবাদ এবং বেদান্তিকতা সব প্রভুর চরণে লুটিয়ে পড়ল, পরম ভক্ত হয়ে গেলেন। একদিন গণসঙ্গে মহাপ্রভু বসে আছেন, ভট্টাচার্য এসেছেন, প্রণাম করছেন। ভাগবতের একটা শ্লোক পড়ে, ব্রহ্মস্তুতি। তত্তেন কম্পাং সুসমীক্ষমানো ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদ্বাগ বহুভীর বিদধন্নমস্তে জীবে তজো ভক্তিপদে সদায় ভাগ। মহাপ্রভু বললেন, হাসছেন, বললেন ভট্টাচার্য, এই ভক্তিপদে সদায় ভাগ তো ভাগবতে নেই, মুক্তিপদে সদায় ভাগ আছে। তো মুক্তিপদে পাঠটিকে তুমি ভক্তিপদ বলছো কেন? ভট্টাচার্য বলছেন, ভট্টাচার্য কহে মুক্তি নহে ভক্তি ফল। প্রভু শ্লোকে ভক্তির কথা বলা আছে আর শেষে মুক্তির কথা বলা আছে, কিন্তু মুক্তি কি ভক্তির ফল? ভগবত বিমুখের হয় দণ্ড কেবল, ওটা শাস্তি। কৃষ্ণের বিগ্রহ যে সত্য নাহি মানে ওই মায়াবাদী কৃষ্ণের বিগ্রহকে খণ্ডন করছে। যে যুদ্ধ বিগ্রহাদি করে তার শনে, তা সবার দণ্ড হয় ব্রহ্ম সাযুজ্য মুক্তি। তার মুক্তি নহে যেই করে ভক্তি। অতএব ভক্তি আছে শ্লোকে, আর তার মুক্তি হবে কি করে? মহাপ্রভু বললেন, ভট্টাচার্য তা তো নয়, ওটার মুক্তি শব্দের অর্থ কৃষ্ণ। মুক্তি পদে যার, সেই মুক্তি পদ হয়। মুক্তি যার পদে, তিনি মুক্তিপদ কৃষ্ণ। নবম পদার্থ মুক্তির কিবা সমাশ্রয়, আর কৃষ্ণ হচ্ছেন আশ্রয় তত্ত্ব। 10 লক্ষণে লক্ষিত শ্রীমদ্ ভাগবত। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থান পোষণ মুতয় মন্বন্তরে সানুকথা নিরোধ আর মুক্তি। এই নবম পদার্থ মুক্তি। কৃষ্ণ হচ্ছেন আশ্রয় তত্ত্ব দশম। অতএব মুক্তি পদার্থে তিনি হচ্ছেন আশ্রয়, অতএব মুক্তি পদ। পদ শব্দের অর্থ আশ্রয়। মুক্তি কি দশম নবম পদার্থ মুক্তির কিবা সমাশ্রয়। দুই অর্থে কৃষ্ণ কহে কাহে পাঠ ফিরি। দুই অর্থেই তো কৃষ্ণকে পাওয়া যাচ্ছে, তো ভক্তি পাঠ বলবার কি দরকার? ভট্টাচার্য কহে ওই শব্দ কহিতে না পারি, সেই মুক্তিবাদী। এখন প্রভুর কৃপা লাভ করেছে, বলছে ওটা বলতে পারছি না, জিহ্বা কুণ্ঠিত, বুদ্ধি সংকুচিত, মেধা বিকৃত। মানে আজ মহাপ্রভুর কৃপাতে মুক্তিটাকে এমন ভাবে বুঝেছিলেন, আর এখন তার কৃপাতে
এমন জায়গায় এসেছেন যে ওই শব্দ কহিতে না পারি। যদ্যপি তোমার অর্থে ওই শব্দ কয়, তুমি যে ব্যাখ্যাটা করলে মুক্তিপদ শব্দের কৃষ্ণ অর্থ, তথাপি আশ্লিষ্য দোষে কহাটাহি যায়। মুক্তি শব্দটি অশ্লীল, যেটা ভালো লোকে বলে না, তাই তো অশ্লীল। তিনি বলছেন আশ্লিষ্য দোষে কোহা নাহি যায়, মুক্তি শব্দের ভিতরে একটা অশ্লীলতা দোষ আছে। ভক্তি শব্দ কহিতে মনে হয়তো উল্লাস, আর মুক্তি শব্দ কহিতে মনে হয় ঘৃণা, ত্রাস। এই ত্রাস বিভেমি কৈবল্যত, এই এক বৈদান্তিক আর ওই এক বৈদান্তিক, দুই জায়গায় বিভেমি। শুনিয়া হাসেন প্রভু নিজগণ শোনে, ভট্টাচার্য কহিলা প্রভু দৃঢ় আলিঙ্গনে। যে ভট্টাচার্য পড়ে পড়ায় মায়াবাদী, তার রয়েছে বাক্য স্ফুরে চৈতন্য প্রসাদে। এই চৈতন্য প্রসাদের ফল। লোহাকে যাবৎ স্পর্শী হেম নাহি করে, তাব স্পর্শমণি কেহ চিনিতে না পারে। এখন সকলে চিনলেন। ভট্টাচার্যের ভক্তি দেখে যত ভক্তজন সকলে জানলেন, প্রভুকে জানিল সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সকলেই বুঝতে পারলেন ভট্টাচার্যের ভক্তি দেখে ইনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তাই এই বৈদান্তিকের এই পরিবর্তন এত খালি। তো সুতরাং বিভেমি কৈবল্যত, এই ভয়েরই কারণ। তো যদি বলা হয় শ্রীপাদ মুক্তিকে যদি ভয় হয়, তাহলে মুক্তগণের যে আরাধ্য শ্রী পরমেশ্বরের চরণ, তাই ভজন করুন। পরেশ ভজনন মুদা শ্রী সুকাদয় কি তত, পরমেশ্বরের ভজনী উন্মাদিত শ্রী সুক নারদাদি, তাতে আমার কি যায় আসে। ঐকান্তিক ইষ্টনিষ্ঠা প্রকাশ করছেন শ্রী গোস্বামীপাদ। আমরা গোস্বামীপাদের বাণীতে দেখতে পাই যে তিনটিকে নিয়ে ভগবানের ভগবত্তা। সেই ভগবান তাবৎ অসাধারণ স্বরূপ ঐশ্বর্য মাধুর্য তত্ত্ব বিশেষ। অসাধারণ স্বরূপ ঐশ্বর্য এবং মাধুর্য তত্ত্ব বিশেষকে বলা হয় ভগবান। তো স্বরূপ ঐশ্বর্য মাধুর্য কি বললেন? স্বরূপং পরমানন্দ, ঐশ্বর্যম অসাধারণ প্রভুতা, অসমর্থতয়া সর্বমনোহরং রূপ গুণ লীলাদি শ্রেষ্ঠবং মাধুর্যম। এই ভগবান। তো স্বরূপং পরমানন্দ, ঐশ্বর্য হচ্ছে অসমর্থ প্রভুতা, আর মাধুর্য নাম রূপ গুণ লীলার সর্বমনোহরতা। তারপরে বলছেন তত্ত্ব সাধনঞ্চ ক্রমেণ জ্ঞানং জ্ঞেয়ম। এই স্বরূপের অনুভূতি হবে জ্ঞান সাধনার দ্বারা, ওইটা মুক্তি। ব্রহ্মটি কৃষ্ণেরই অঙ্গের প্রভা, আলো। অতএব এই জ্ঞানের দ্বারা স্বরূপানুভূতি, আর ঐশ্বর্যময়ী ভক্তির দ্বারা ঐশ্বর্যানুভূতি, আর শুদ্ধ ভক্তির দ্বারা মাধুর্যানুভূতি, এই ব্রজরসের অনুভূতি। তো এই সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়, এত সাধ্য এত সাধনা ভাবিন কেনাপি বস্তু অস্পর্শাৎ। বললেন যদি এই স্বরূপ এবং ঐশ্বর্য আর মাধুর্যকে অনুভব করতে হয়, তো ক্রমে জ্ঞান, ঐশ্বর্য মিশ্রা প্রীতি
আর শুদ্ধপ্রীতি ব্রজপ্রীতির সাধনা করতে হবে। তা না হলে কেনাপি অংশেন বস্তু অস্পর্শা, পরতত্ত্বকে ছোঁয়া যাবে না কোনো অংশেই। কেন যাবে না? দৃষ্টান্ত দিচ্ছেন, নাহং প্রকাশ সর্বত্র যোগমায়া সমাবৃত। যোগমায়ার দ্বারা আবৃত, আমি সাধক ছাড়া কেউ আমাকে বুঝতে পারে না, প্রকাশ হয় না এই পরতত্ত্বে। তো সুতরাং এই পরতত্ত্বের স্বরূপের আরাধক হচ্ছেন সব জ্ঞানী, আর ঐশ্বর্যের আরাধক হচ্ছেন সব ঐশ্বর্য জ্ঞানীর ভক্ত। তারা এতে ঐশ্বর্যানুভূতি পর্যন্ত আসবে। বিধি ভক্তিতে ভজন করে ঐশ্বর্য জ্ঞানে, আর বৈকুণ্ঠে যায় লোক, বৈকুণ্ঠ পর্যন্ত পাওয়া যাবে ঐশ্বর্য জ্ঞানে। আর ঐশ্বর্য মাধুর্য মিশ্র জ্ঞানে আছে দ্বারকা পর্যন্ত শুদ্ধ মাধুর্য একমাত্র ব্রজে। তো সুতরাং মাধুর্যের উপাসনা ব্যতীত এই ব্রজেন্দ্র নন্দনকে অনুভব করা যাবে না। বৃন্দাবনে সেই শুদ্ধ মাধুর্যের উপাসনা। আমাদের মহাজন বললেন, এই মাধুর্যটি হচ্ছে ভগবত্তার সার। মাধুর্য ভগবত্তার সার। ব্রজে কৈল পরচার, যাহা সুখ ব্যাসের নন্দনে, স্থানে স্থানে ভাগবতে বর্ণে আছে নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণে। মাধুর্য হচ্ছে ভগবত্তার সার, প্রাণ স্বরূপ হচ্ছে মাধুর্য। শুদ্ধ রাগানুগা ভজনের দ্বারাই মাধুর্যের অনুভূতি জাগে। যারা যারা একটুখানি ব্রজ মাধুর্যের অনুভব পেয়েছেন, তারা তারাই এই কথা বলেছেন। ঐশ্বর্য জ্ঞান থাকলে হবে না। ঐশ্বর্য জ্ঞানী না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। রাগ ভক্তে ব্রজে স্বয়ং ভগবান পায়। একটা দৃষ্টান্ত আমরা দেব। এইখানে এসেছিলেন ব্রহ্মা, কিন্তু ঐশ্বর্য জ্ঞানী ভক্ত বৃন্দাবনে গোষ্ঠলীলায় সখাগণ সঙ্গে গোবিন্দের খেলা। গোবিন্দ কৃপা করে তাকে সেই লীলা মাধুরীর একটু আস্বাদন দান করেছিলেন ব্রহ্মাকে। ঐশ্বর্যও দেখালেন, আবার মাধুর্যও দেখালেন। সেই মাধুর্যের অনুভূতি পেয়ে ঐশ্বর্য জ্ঞানী ব্রহ্মা তিনি ভগবানের ঐশ্বর্য মাধুর্যময় স্তব করেছেন। সেই স্তবে একটি শ্লোকে বলছেন যে মহিমা জ্ঞান থাকলে এই ব্রজেন্দ্র নন্দনকে অনুভব করা যাবে না। পরমেশ্বরের জ্ঞান যদি থাকে, পরেশ্বর জ্ঞানী প্রয়াস মুদপাস্য নমন্ত এব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোবীর্যে প্রায়শ জিত জিত পোষিত স্ত্রীলোক্যাম। হে অজিত, যারা জ্ঞানী প্রয়াস মুদপাস্য, জ্ঞানের প্রয়াসকে ত্যাগ করে, জ্ঞানে তোমাকে বোঝা যাবে না। এটা কি জ্ঞান? ব্রহ্মজ্ঞান। বিভেমি কৈবেল্যত বললেন না, পরমেশ্বরের জ্ঞান এটা। উনি ব্রহ্মজ্ঞানের কথা বলেন নাই, ব্রহ্মা পরমেশ্বরের জ্ঞানের কথা বলছেন। এই জন্যে ব্যাখ্যাকার লিখেছেন যে জ্ঞানে স্বরূপ ঐশ্বর্য মহিমা বিচারী, স্বরূপ ঐশ্বর্য মহিমার বিচার, ঐশ্বর্যের বিচার এবং কত বড় ভগবান পরমেশ্বর তার ভগবত্তার বিচার। উদপাস্য ঈশাতপি অকৃত্বা, এই যে ভগবান কত ঐশ্বর্য, তার কত মহিমা, এইগুলি যারা একটুও না করে ব্রজেন্দ্র নন্দনকে বুঝবার উপায় বলছে। ঈশাতপি অকৃত্বা, তাহলে ভগবানকে জানতে গেলে সিদ্ধান্ত জানা দরকার। ভগবান কি, মায়া তার কি, ভক্তি কি,
এই সকল যদি নাই জানা যায় তাহলে ভগবানই চিত্ত লাগবে কি করে? উনি বলেন লাগবে। স্থানে স্থিতা, ঐশ্বর্য কত, তার মহিমা কত, এই চেষ্টাকে ছেড়ে দিয়ে যেখানে হরিকথা স্থান, মহৎগণ যেখানে অবস্থান করেন, শতাং নিবাসী এব স্থিরতা তিষ্ঠন্ত নতু নানা তীর্থ পর্যটনাদি ক্লেশান কুর্বন্ত। গোস্বামীপাদের ব্যাখ্যা। ব্রহ্মা বলছেন যেখানে মহৎগণ অবস্থান করেন, যেখানে হরিকথা শোনার সুযোগ বা সৌভাগ্য আছে, সেইখানে অবস্থান করে আর নানা তীর্থ পর্যটনাদি ক্লেশান কুর্বন্ত, অন্যান্য এত তীর্থ পর্যটনের ক্লেশ করার দরকার নাই। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বতীর্থ গোবিন্দ চরণ বলেন বসে। আর মহৎগণ যে কৃষ্ণ কথা বলেন, মহান মুখরিতা, মহৎগণকে মুখরিত করে রেখেছে শ্রীকৃষ্ণ কথা, সেই কথা নমন্ত এব জীবন্তী তনুবাং মনোভীর, নমন্ত এব জীবন্তী, কায় মনোবাক্যে সৎকার করে সেই কথা শ্রবণ করে যারা জীবন ধারণ করেন। গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন নমন্ত বলে সৎকুর্বন্ত, সৎকার, কায় মনোবাক্যে সৎকার। তো কায় মনোবাক্যে সৎকারটা কি বললেন? দেহের দ্বারা অঞ্জলি বন্ধনাদি, কথাস্থানে দণ্ডবত প্রণামাদি, এই দেহের দ্বারা সৎকার। বাক্যের দ্বারা সৎকার, যে সমস্ত কথা শুনলেন তার মহিমা প্রচার। আর মনের দ্বারা সৎকার, আস্তিক্য বুদ্ধি, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস কথার উপরে রাখা। এই প্রকারে যারা কথা শ্রবণ করে, শ্রবণ নয়, শ্রবণ করে জীবন্তী প্রাণান ধারয়ন্তি, অর্থাৎ হরিকথা শ্রবণী যাদের প্রাণ ধারণের উপায় হয়। হে অজিত, তুমি কারো কর্তৃক জিত হও না, কিন্তু তারা তোমাকে জয় করে থাকে। জিতোষী বশীকৃতোষী, সেই সকল ব্যক্তির তুমি একান্ত বশীভূত হয়ে থাকো। যেমন এই কায় মনোবাক্যে শ্রবণের কথাটি বললেন, তেমনি আবার কৃষ্ণের দিকে স্বার্থে তৃতীয়া করে ওই কায় মনোবাক্যের বশীকৃতোষী, তাদের তুমি কায় মনোবাক্যে বশীভূত হয়ে যাও। দেহের দ্বারা বশীভূত কি প্রকার বললেন? যেখানে কৃষ্ণ কথা হয় সেইখানেই তিনি দেহের দ্বারা অবস্থান করেন, দেহের দ্বারা বশীভূত। বাক্যের দ্বারা বশীভূত কি প্রকার বললেন? নারদাজি প্রিয়জনের নিকটে কথা শ্রবণকারীর মহিমা কীর্তন করেন বাক্যের দ্বারা। আর মনের দ্বারা বশীভূত কি প্রকার বলেন? সব সময় কথা শ্রবণকারীর চিন্তা করেন। তুই জিতোষী, কায় মনোবাক্যে তুমি বশীকৃত হয়ে যাও। সুতরাং এই মধুময়ী কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা এই মাধুরী জ্ঞানের অনুভূতি জাগে। এই মাধুরী জ্ঞানের অনুভূতি যারা পেয়েছেন ব্রজভক্ত এবং শ্রী গুরু বৈষ্ণবের কৃপায়, কর্ম তো অনেক দূরে তাদের মুছে গেছে, ব্রহ্মজ্ঞান সেও তার পথ ছেড়ে দিয়েছে। যোগীর পরমাত্মানুভূতির ক্ষীণ রেখা তাদের সম্মুখের থেকে দিকচক্রবাল রেখায় দূর দূরান্তরে যেন মুছে গেছে। তাদের ব্রজগমনের পথে আজ ঐশ্বর্যময়ী ভাগবতী ভক্তি সেও একটু দূরে সরে দাঁড়িয়েছে। যাও ব্রজরসির উপাসক, তোমার এই মধুর ভাবের আমি কোনো বাধা আনতে চাই না। আজ সেই ব্রজরসিকের কারো সঙ্গে দেখা নেই। আজ কানে তার মধুর মুরলী রব, সেই সঙ্গে
মধুর নুপুরের ধ্বনি, জিহ্বায় তার কৃষ্ণ কৃষ্ণ নাম, মনে তার মধুর মদন মোহন মূরতি। এই ব্রজভাবের টানে বা আকর্ষণে ব্রজপ্রেমিক বৃন্দাবনের পথে ছুটে চলেছেন। আবেগ উন্মাদনায় বিরহে অধীর হয়ে হা হা কাহা বৃন্দাবন, কাহা গোপীন্দ্র নন্দন, কাহা সেই বংশীবদন, কাহা সেই বেণুগান, কাহা সে ত্রিভঙ্গ ঠাম, কাহা প্রভু মদন মোহন। এইভাবে এসেছেন ব্রজপথে কত কত সমস্ত মাধুর্যের উপাসক। এইভাবে প্রাচীনকালে এসেছেন লীলাসুখ, জয়দেব ইত্যাদি মহাকবি এই বৃন্দাবনে। এইভাবে আমাদের রূপ সনাতন রঘুনাথ ভট্টযুগ শ্রীজীব এসেছেন বৃন্দাবনের পথে। আর এই রসের উন্মাদনায় মহাপ্রভু যে কোথায় হারিয়ে গেলেন আজ পর্যন্ত কারো ধ্যান ধারণার মধ্যে তা আসে নাই। নীলাচলে আছিল যে প্রেমাবিষ্ট মন, বৃন্দাবন পথে তার হইল শতগুণ। মহাপ্রভুর দেব তিনি তো প্রেমের সিন্ধু, নীলাচলে আস্বাদন করেছেন প্রেম স্বরূপ দামোদরের নিকটে এই ব্রজপ্রেম। কিন্তু ব্রজধাম কি জিনিস, যখন ব্রজের পথে আসতে লাগলেন তখন বৃন্দাবন পথে প্রেম হইল শতগুণ, সহস্রগুণ প্রেম বাড়ে যবে মথুরা দর্শনে। আর 1000 গুণ প্রেম বাড়ল তার মথুরা দর্শন করে। আর 1,00,000 গুণ প্রেম বাড়ে প্রভুর যবে ভ্রমে বনে। আজ যখন বনে ভ্রমণ করলেন দ্বাদশ বনে, তখন 1,00,000 গুণ প্রেম বাড়ল। বাড়ার তো কথা নয়, কারণ পূর্ণতম বস্তু আবার কি বাড়বে। কিন্তু ব্রজের আকর্ষণ, এই মাধুর্যের ধাম, তার এমনি অভূতপূর্ব একটা আলোড়ন আছে। ভগবানের চিত্তটিকে পর্যন্ত রাধা অঙ্গীকারকারী, তারও হৃদয়কে ব্রজধাম এত আলোড়ন করল। শ্রী গোস্বামীপাদ মহাপ্রভুর কৃপায় আজ রাধা রসের আস্বাদন লাভ করেছেন সর্বোপরি। এই জন্য যদি বলা হয় শ্রীপাদ, তাহলে আপনি কি কামনা করেন? পরন্তু মম রাধিকা পদরসে মনোমজ্জতু, আমার কিন্তু একমাত্র শ্রী রাধারানীর পাদ পদ্ম রসে মন ডুবে যাক। রাধা নিষ্ঠ উপাসক, রাধারানীর চরণ ছাড়া আর কিচ্ছু জানেন না। মুখে রাধা নাম বলবেন, ইন্দ্রিয় সকলে রাধারানীর উপাসনা করবেন, অন্তরে ভাবনা করবেন রাধারানীকে। রাধা নাম সুধারসম রসয়িতুম জিহ্বাস্তুমি বিহিবলা, একটি শ্লোকে বলেছেন। পাদৌ তৎপদাঙ্কিতাসু চরতাং বৃন্দাটবী বীথিষু তৎকর্মৈব কর করোতু হৃদয়ং তস্যা পদম ধ্যায়তাৎ তৎভাবোৎসবতঃ পরং ভবতুমি তৎপ্রাণনাথেরতি। এই প্রার্থনা, রাধা নাম সুধারসম রসয়িতুম জিহ্বাস্তুমি বিহিবলা, এই রাধা নাম সুধারস আস্বাদন করতে আমার জিহ্বা বিবল হয়ে যাক। সুধারসই বটে রাধা নাম। মহাজন বললেন, এই রাধা নামে যে কি আস্বাদন আছে হে জিহ্বা, তুমি একবার চিন্তা করে দেখো। বৃদ্ধিকার সীতা সীতা সমসীতা পিতা নিপিতং পয় সজ্জাতে পি সুধা পপাই গতিধা রম্ভাধর খণ্ডিত সত্যং ব্রূহি মদীয় জীব ভবতা
ভূয়ো ভবে ভ্রাম্যতা রাধে তক্ষর যুগ্মকং মধুরিমোদ্গার উত লক্ষিত। হে আমার জিহ্বা, তুমি কত স্থানে ভ্রমণ করে কত জিনিস ভোগ করেছ। উত্তম উত্তম মিষ্টান্ন খেয়েছ, গাঢ় দুগ্ধ পান করেছ, স্বর্গে যখন গেছো অমৃত পান করেছ, রম্ভাধর খণ্ডন করেছ। আজ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, এত যে সর্বত্র আস্বাদন লাভ করলে, এই রাধা এই দুটি অক্ষরে যে আস্বাদন আছে, এটি কি কোথাও কোনো জায়গায় তুমি পেয়েছ? তাই সুধারস রাধা নাম সুধারসম রসয়িতুম জিহ্বাস্তুমি বিবলা। হে আমার জিহ্বা, গোস্বামীপাদ বলছেন রাধা নাম সুধারস আস্বাদনী বিবল হয়ে যাও। তারপরে বলছেন পাদ তৎপদাঙ্কিতাসু চরতাং বৃন্দাটবী বীথিসু। বৃন্দাবনে বিচরণ করো আমার চরণ, মনে থাকে যেন এটা রাধার বিহার ভূমি, এইখানে উনি লীলা করছেন। এই বিহার ভূমি রজরেণু শ্রী শ্রী রাধারানীর পদরেণু, এই অনুভূতি বুকে নিয়ে আর বৃন্দাবনে বিচরণ করবে। তার পাদাঙ্কিতাসু শব্দ এই জন্য বলে তৎকর্মই বকর করো তু। হে আমার হাত, তুমি রাধারানীরই কর্ম করো। তার জন্য তুলসী পুষ্প আহরণ করো, চন্দন ঘর্ষণ করো, নৈবেদ্যাদি করো, তার সেবা আরাধনা করো, তার ভক্তের সঙ্গ করো, সেবা করো। আর হে আমার হৃদয়ে তস্যাপদং ধায়তাৎ, নিরন্তর রাধারানীর পাদ পদ্ম চিন্তা করো। তাহলে কি গোবিন্দের চিন্তা করবেন না নাকি? বললেন তদ্ভাবৎ সবত পরং ভবত মি তৎপ্রাণনাথেরতি। ওটা করবো না কিন্তু পাবো, করবো না পাবো। করবেন না তো পাবেন কি করে? বললেন ও তো আপনি আসবে। মনটি যদি এই প্রকার রাধানিষ্ঠ হয়, রাধারানীর ভজন রসে আত্মহারা হয়, তাহলে যার কথা আপনি বলছেন শ্রীকৃষ্ণ, উনি তো আমার ঈশ্বরীর খেলার সাথী, ও থাকবে কোথায়? ও তো আপনি এসে আমার নিকটে উপস্থিত হবে। অতএব তদ্ভাবৎ সবত পরং ভবত, এটি ভাবোল্লাসারতি এবং এইখানেই ভাবের উৎসব। সুতরাং রাধা পদরস সাধক যে প্রকারে শ্রী গোবিন্দের করুণা এবং বশ্যতা লাভ করেন, এই প্রকার কোনো সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সেবক লাভ করতে পারেন না। রাধা নাম শ্রবণেই আত্মারা। তো সুতরাং রাধানিষ্ঠ সাধক রাধাচরণই জানেন। আমাদের গোস্বামীপাদ বললেন তবৈবাস্মি তবৈবাস্মি ন জীবামি তয়া বিনা ইতি বিজ্ঞায় দেবিত্বম নয়মাং চরণান্তিকম। আমি তোমারই তোমারই আমি তোমারই, বারবার নিঃসত্য করে বলছি, তোমার ছাড়া জানি না এবং তোমা ব্যতীত বাঁচি না। ন জীবা আমি তয়া বিনা, এটা তুমি বোঝো এবং শীঘ্র চরণ সন্নিধানে নিয়ে যাও। এই হচ্ছে আমাদের আচার্য পাদগণের রাধানিষ্ঠা ভাবোল্লাসারতি, আর রাধারানীর এই পাদ পদ্মে একান্ত আশ্রয়। তো সুতরাং এখানে হৃদয়ং তস্যাপদং ধায়তাৎ বলতে পদ শব্দটি ভক্তি ভরে বলা হয়েছে। রাধারানীর গোবিন্দের যে অষ্টকালীন লীলা, লীলা স্মরণও এখানে
ব্যক্ত হয়েছে। যেমন ইন্দ্রিয়গুলির দ্বারা রাধানিষ্ঠ সাধক রাধারানীর উপাসনা করবেন, তেমনি মনে নিয়ে সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। মনে ইষ্ট দেহ ভাবনা করে রাত্রি দিন দাঁড়িয়ে চিন্তা করবেন স্মরণ মননের দ্বারা। এইটি আমাদের আচার্য পাদগণের চরম শিক্ষা। তারপরে গোস্বামীপাদ সাধকাবেশিত কয়েকটি শ্লোকের আস্বাদন দান করলেন। পরে সিদ্ধি দশায় উপনীত হয়ে আর স্ফূর্তিতে লীলা দর্শন করে আর আমাদের আস্বাদন করাচ্ছেন। আজকে তো গ্রহণ, এই গ্রহণ আমাদের 6:03 মোক্ষ হচ্ছে। অতএব এখন তারপরে স্নান আছে, স্নান করার পর ঠাকুরকে স্নান করানো আছে, অভিষেক, তারপরে আরতি টারতি ইত্যাদির কার্য আছে। এই জন্য সন্ধ্যাবেলার যে আমাদের 2টি পাঠ, এই 2টি পাঠ আমরা আধ ঘন্টা করে পিছিয়ে দেওয়ার ইচ্ছা করেছি। এইখানে সন্ধ্যা 7:30টায় আরম্ভ হবে। সেই প্রকারে ধর্মশালায় 8:30 থেকে 9:30 পাঠ হবে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখলাম।